গরম ভাতের সঙ্গে চিংড়ি মাছ ভুনা খেতে কিন্তু অসাধারণ লাগে। আজকে আমি খুব সহজ এবং মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি, চিংড়ি মাছ ভুনা। খুব কম সময়ে এবং কম উপকরণে দারুণ স্বাদের এই রেসিপি অবশ্যই ট্রাই করবেন সবাই। তো এই চিংড়ি মাছ ভুনা কিন্তু আমার পরিবারের প্রতিটা সদস্যই খুব পছন্দ করে। আমি মনে করি ছোট থেকে বড় সব বয়সের মানুষই কিন্তু এই চিংড়ি মাছ ভুনাটা খেতে খুবই পছন্দ করে। ছোট ছোট বাচ্চারা যখন ভাত খেতে চায় না, তখন যদি তাদেরকে এই চিংড়ি মাছ ভুনা করে দেওয়া হয়, তারা কিন্তু খুব মজার সহকারেই কিন্তু ভাতটা খেয়ে ওঠে। আমার বেবিরাও চিংড়ি মাছ ভুনা খেতে খুব বেশি পছন্দ করে। তো আজ আমি এই জন্য ওদের জন্য চিংড়ি মাছ ভুনা করব। তো এই রেসিপিটি তৈরি করতে আমার এখানে লাগবে চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ আর একটু তেল। এখানে আমি সরিষার তেলটি ব্যবহার করছি, কারণ সরিষার তেল দিয়ে রান্না করতে আমার খুব ভালো লাগে। এই চিংড়ি মাছ ভুনার স্বাদটা আরও বাড়িয়ে দেওয়ার জন্য আমি এখানে বাদাম ব্যবহার করব। এখানে আমি কাজু বাদাম, কাঠবাদাম এবং চীনা বাদাম ব্যবহার করছি। এখানে আমি 2টা পেঁয়াজ নিয়েছি। এটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে তারপর আমি ব্লেন্ড করে নেব। উপকরণগুলো সব এক জায়গায় করে গুছিয়ে তারপর আমি রান্নাটা শুরু করব। আসলে এখানে আমি রান্নার রেসিপিটা আমি কিভাবে করি এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি কিভাবে রান্না করি। আমি প্রথমে কড়াইয়ে তেল গরম করে নিই। এরপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে বাদামি রং করে নিই। এরপর একে একে রসুন বাটা, আদা বাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিই। একটু সামান্য পানি দিয়ে কষিয়ে নিই, যাতে আদা পেঁয়াজের যে কাঁচা গন্ধটা এটা যেন চলে যায়। এরপর পরিমাপ মতো হলুদ, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে তারপর পরিষ্কার করা চিংড়ি মাছ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে 5 থেকে 7 মিনিটের মতো চুলার আঁচ ধীরে ধীরে রেখে রান্না করে নিই। এভাবে করে আমি খুব সহজে চিংড়ি মাছ ভুনাটা কমপ্লিট করে নিই। আর এর স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেওয়ার জন্য আমি কিন্তু এখানে কিছু বাদাম বাটাও ব্যবহার করি। আর সর্বশেষ আমি যে কাজটা করি, রান্নাটা শেষ হয়ে গেলে কিন্তু আমি যে তেলে রাখা জিরার গুঁড়াটা থাকে উপর থেকে সামান্য একটু ছড়িয়ে দিই। এতে টেস্টটা আরও বেশি ভালো লাগে। তো এখানে আমি পুরো রেসিপিটা কিভাবে রান্না করি এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কারণ আসলে যখন রান্নাটা করব তখন আমি ভিডিওটা মানে ফোন সেটআপ দিয়েছি, কিন্তু ভিডিও যে হয়নি এটা আমি বুঝতে পারিনি। তো খুবই দুঃখিত। আমি আসলে কীভাবে রান্না করেছি এটা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। তো আমি কীভাবে রান্না করেছি ফুল ডিটেইলস আপনাদেরকে বলে দিয়েছি। আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এভাবে করে কিন্তু আমি রান্নাটা করে থাকি এবং আমার বাচ্চারা এভাবে রান্না খেতে খুব পছন্দ করে। তো এখানে আমি চাল ঝেড়ে নিচ্ছি। এখানে আমি চাল দিয়ে চালের যে খুদটা বের হয়, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে চালের খুদ বলে। তো এই খুদটা দিয়ে নারকেল দিয়ে আ চাল আর খুদের রান্না করা হবে। তো খুদের চাউলটাকে খুব ভালোভাবে ঝেড়ে নিয়ে এখন এখানে নারকেল কাটা হচ্ছে। নারকেল কাটা হয়ে গেলে নারকেলটাকে কুড়িয়ে নিয়ে তারপর হলো নারকেল দিয়ে খুদের চাল রান্না করা হবে। তো এই খাবারটা আমরা ছোটোবেলা থেকে খেতে খুব পছন্দ করি। এই খাবারটা আসলে সবসময় করা হয় না, মাঝে মাঝে করা হয়। দেখা যায় যে বছরে 2 থেকে 3 বার এই খাবারটা খাওয়া হয়। তো এটা খুব পছন্দের একটা খাবার। আর এটা হচ্ছে যখন একসঙ্গে আমরা অনেকেই এক জায়গায় হই, তখনই আসলে এই খাবারটা রান্না করা হয়। যেহেতু এটা সবারই পছন্দের। আমরা ছোটোবেলায় যখন আ এক জায়গায় সব ভাই বোনের একসঙ্গে হইতাম, তখন আমরা এই খাবারটা খেতে খুব বেশি পছন্দ করতাম। তো এখন হলো নারকেলটাকে ভালোভাবে ছিলে তারপর নারকেলগুলো কুড়িয়ে নেব, তারপর হচ্ছে রান্না করব। তো ছোটোবেলা থেকে আমি নারকেলের পানি খেতে খুব বেশি পছন্দ করতাম। তো এখন আর ওইভাবে করে নারকেলের পানি খাই না, কারণ এখন আমার বাচ্চারা পছন্দ করে। এজন্য আমি নিজে খাওয়ার থেকে ওরা খেলেই আমি বেশি খুশি হই। আসলে এটার মানেই হয়তোবা জীবন। যখন আ আমার আমার আম্মু-আব্বু যখন হয়তোবা ছোট ছিল, তারাও যখন পছন্দ করতো হয়তোবা ছোটবেলায় নারকেলের পানি খেতে। তারপর আমরা যখন হইলাম তখন তারা না খেয়ে আমাদেরকে খাওয়াতো। এরকম আমরা এখন মা হয়েছি। এখন আমরা না খেয়ে আসলে আমাদের বাচ্চাদের খাওয়াইলে বেশি শান্তি, বেশি তৃপ্তি পাই।
তো এইভাবে করেই আসলে সবাই এক জায়গায় হইলে দিনটা খুব ভালো কাটে এবং সবাই একটা সুন্দর সময় কাটায়। আসলে সবাই মিলে এই ছোট, ছোট আ সুন্দর মুহূর্তগুলো কাটানোই কিন্তু জীবনে অনেক স্মৃতি হয়ে থাকে। তো এইভাবে করে আসলে সবাই গল্প করতে, করতে মজার একটা খাবার রান্না করে আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া-দাওয়া করলাম। তো এখানে রান্না হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।